আম আর টমেটো দিয়ে টকটা এভাবে রান্না করে খেয়ে দেখুন একবার। কত যে ভালো লাগে, একবার টেস্ট না করলে কখনোই বুঝতে পারবেন না। তো আম আর টমেটো দিয়ে টকটা রান্না করার জন্য প্রথমেই আমি আম আর টমেটোগুলো কেটে নিয়েছি। তারপর আমি এখানে কিছু ভাটা মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আপনারা যারা ধনিয়া খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে ধনিয়াও দিতে পারেন। আমি কিন্তু এখানে ধনিয়া দিয়েছি। আর আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমের বড়াটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর নিয়েছি টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে, আর একটু রসুনও কুচি করে নিয়েছি। এবার দেখেন পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসবে, তখনই কিন্তু মাছটা যে মশলাগুলো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেই মাছটা আমি এই পেঁয়াজেরটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটার মধ্যে দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিব। যেহেতু মাছে সবগুলো মশলা দেওয়া, সেজন্য আর এখানে মশলা দিতে হবে না। একটু পানি দিয়ে জাস্ট ধুয়ে পাতিলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। ভালো করে কষানোর জন্য মাছটা কিন্তু ঢেকে দিতে হবে। আর হ্যাঁ, ঢেকে দেওয়ার আগে এখানে রসুন কুচিটা ব্যবহার করতে হবে। এই পর্যায়ে রসুন কুচিটা ব্যবহার করলে কিন্তু টকের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা কিন্তু এভাবে করে রসুন কুচিটা ব্যবহার করবেন, তাতে করে কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো আমি রসুন কুচিটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দিলাম। আর দিয়েছি 2-3টা কাঁচামরিচের ফালি। দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ যখন কষানো হয়ে যাবে, বুঝতে হবে যে সুন্দর করে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছে, তখনই কিন্তু বুঝতে হবে যে আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি কষানো হয়ে গেলে এই যে আম আর টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমের সিজন চলে যাওয়ার আগে এই রেসিপিটি তৈরি করুন, খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগে। যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম দারুণ হবে। তো আমি এখানে সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি। দিয়ে এই টমেটো আর আমটাকে সুন্দর করে কষিয়ে নিব। এই যে দেখেন, এভাবে করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এভাবে আমি ঢেকে দিচ্ছি। এখন ঢেকে দিলে দেখা যাবে যে আম থেকে বা টমেটো থেকে অনেকটা পানি উঠেছে, উঠে গিয়ে সুন্দর করে কষানো হয়ে যাবে। আর অবশ্যই ঢেকে দিয়ে কষাতে হবে। আমি ঢেকে দিয়েছি। আবার কিছুক্ষণ পরে দেখুন আমার টমেটো থেকে অনেকটা পানি ভেসে এসেছে। এবার খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো না ভেঙে যায়। আর খুব আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। যার যতটুকু পাতলা খেতে পছন্দ সেই পরিমাণে কিন্তু এখানে পানিটা দিতে পারেন। আমি যেহেতু একটু পাতলা পাতলা খেতে পছন্দ করি, সেজন্য আমি একটু পাতলা করে নিচ্ছি। ঘনও কিন্তু খাওয়া যায়, তবে ঘন থেকে কিন্তু টকটা পাতলাই খেতে বেশি ভালো লাগে। আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ আমি জাল করে নিব। এবার লবণ টবণ সব টেস্ট করে দেখব যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখেন টকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। খাইতেও কিন্তু খুব বেশি মজা ছিল। আর আমগুলো কিন্তু একদম নরম, খুব সফট হয়ে গেছে। মাছগুলোও কিন্তু আমার ভাঙে নাই, একদম আস্ত আস্ত ছিল। আর আমি চামচ দিয়ে একটু একটু করে খাচ্ছিলাম। ঝোলটা এত টেস্ট হয়েছিল, আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে। যখন টমেটো আর আমটা দিয়ে আর একটু মাছ নিয়ে এভাবে করে মুখে দিচ্ছিলাম, অমৃতর মতো লাগছিল। তো আমার আজকের এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটিকে লাইক করে যাবেন এবং ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এই ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।